হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা প্লেক্স কালেকশন নিয়ে, বাংলা ছবির প্লেক্স কালেকশন নিয়ে কথা বলবো এবং তেরে ইশক ডে 2 কালেকশন নিয়েও কথা বলবো এবং কি কয়েকটা আপডেটস আপনার সাথে শেয়ার করবো। তো লেটস স্টার্ট। সবথেকে প্রথমে যদি তেরে ইশকে নিয়ে কথা বলি, তো যে ট্রেড ফিগার যেটা সামনে উঠে এসেছিল আর্লি এস্টিমেটের, মেকার্সরা কিন্তু প্রডিউসাররা যে ফিগারটা জানিয়েছে ডে ওয়ানের ক্ষেত্রে, সেটা কিন্তু অ্যাকচুয়ালি কম। তো এরকম আমরা বেশিরভাগ ছবির ক্ষেত্রে দেখতে পাই না। ট্রেড যা ফিগার কোড করে, প্রডিউসাররা তার থেকে বেশি বলে থাকে। এরকম খুব রেয়ার ছবি, ধরুন জওয়ানের মতো ছবির ক্ষেত্রে আমরা এই জিনিসটা হতে দেখেছিলাম যে প্রডিউসাররা ট্রেডের থেকে কম ফিগার বলছে আর কি। তো সেটা তেরে ইশকের ক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি। ট্রেড প্রেডিক্ট করেছিল আর কি 16.5 কোটি থেকে 17 কোটির মধ্যে হবে, বাট প্রডিউসাররা ফিগার দিয়েছে হচ্ছে 15 কোটি টাকা। তারা 15 কোটি প্লাস আর কি কালেকশন করতে পেরেছে ডে ওয়ানে, যেটা বেশ ভালো একটা কালেকশন ছিল। এবং ডে টুতে যে আর্লি এস্টিমেটটা উঠে আসছে, সেটা কিন্তু প্রমাণ করছে ছবিটা কিন্তু একটা হোল্ড দেখাতে পেরেছে। ঠিক আছে, তো 17 কোটি টাকা ডে টু এরও আর্লি এস্টিমেট উঠে আসছে আর কি, অ্যাপ্রক্সিমেটলি 17 কোটি টাকার মতো কালেকশন করতে পারে। এবার দেখার বিষয় এটাই যে ডে টুতেও প্রডিউসাররা কম ফিগার দেয় নাকি বেশি ফিগার দেয়, এবং ট্রেডেরও এটা তো আর্লি এস্টিমেট, ট্রেড যখন বেলায় আর কি কোট করবে আর কি যে এক্স্যাক্ট কত ডে টু এর হয়েছে, তো সেটা আর কি 17 কোটি টাকাই থাকে নাকি বেশি হয় নাকি কম হয়, সেটাই দেখার মতো বিষয় হবে। তবে ভালোই একটা হোল্ড দেখিয়েছে। বাট সানডেতে কতটা জাম্প নিতে পারে, 20 কোটি টাকা প্লাস যেতে পারে কিনা, সেটাই দেখার মতো বিষয় হবে। এবং ওভারঅলে গিয়ে ছবিটা কোথায় কালেকশনটা পৌঁছায়, সেটাই দেখার মতো বিষয় হবে। ছবিটার ক্ষেত্রে একটা মিক্সড ওয়ার্ড অফ মাউথ দেখতে পাওয়া গেছে। এবার দেখা যাক ছবিটা কোথায় গিয়ে আলটিমেটলি বক্স অফিসটা পৌঁছায়। এবার যদি আমরা বাংলা ছবির প্লেক্স কালেকশন নিয়ে কথা বলি, তো রান্নাবাটি বলে যে ছবিটা, প্রতিমডি গুপ্ত ছবি, ঋত্বিক চক্রবর্তী রয়েছে, সোহিনী রয়েছে, তো সেই ছবিটা নিজের থার্ড উইকে 7 লক্ষ টাকা কালেকশন করতে পেরেছে এবং টোটাল কালেকশনটা গিয়ে দাঁড়িয়েছে 33 লক্ষ টাকাতে। ইয়েস। এবং স্বার্থপর বলে কোয়েল মল্লিকের যে ছবিটা, সেটা নিজের ফিফথ উইকে আর কি 1.5 লক্ষ টাকা কালেকশন করতে পেরেছে এবং টোটাল কালেকশনটা গিয়ে দাঁড়িয়েছে হচ্ছে অ্যারাউন্ড 70 লাখস মতো আর কি। তো এবার বোঝা যাচ্ছে যে তো বক্স অফিসে স্বার্থপরের রানটা এবারে যে শেষ হতে এসছে, সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে আর কি। বাট একটা ভালোই কালেকশন করতে পেরেছে। এবার দেখা যাক 75 লাখের গন্ডিটা ছুতে পারে কিনা, সেটাই দেখার মতো বিষয়। অন্যদিকে রায়াচন্দ্র পুলিশ বলে যে ছবিটা রিলিজ করেছিল, যাতে টোটা রয় চৌধুরী লিড চরিত্র প্লে করছিল, সেই ছবিটা প্লেক্স কালেকশন করতে পেরেছে প্রথম সপ্তাহে 50,000 টাকা মতো। আচ্ছা, অন্যদিকে ডিপ ফ্রিজ বলে যে ছবিটা ছিল, যেটা ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে, অর্জুন দত্তর ছবি, আবির চ্যাটার্জি রয়েছে, তনুশ্রী রয়েছেন, তো সেই ছবিটা অ্যারাউন্ড 4 লক্ষ টাকা মতো কালেকশন করতে পেরেছে প্রথম সপ্তাহে প্লেক্স থেকে। এটা খুব একটা ভালো কালেকশন নয়, বাট এটা নিশ ছবি ছিল, একটা সার্টেন অডিয়েন্সকে মাথায় রেখেই বানানো হয়েছে এবং তাদের কোথাও গিয়ে ছবিটা ভালো লাগছে এবং ন্যাশনাল অ্যাওয়ার্ডও পেয়েছে ছবিটা। তো ছবিটা একটা অন্যরকমভাবে অ্যাচিভমেন্ট আছে এবং ক্রিটিক্যাল অ্যাক্লেমও পেয়েছে, ছবিটা খুব ভালো হয়েছে। তো যাই হোক, তো এরকম অ্যারাউন্ড কালেকশন করতে পেরেছে। এবার দেখা যাক টুকটুক করে কালেকশনটা কোথায় গিয়ে পৌঁছায়। আর অন্যদিকে একাডেমি অফ ফাইন আর্টস যে ছবিটা কিন্তু বেশ ভালো একটা রেসপন্স মানে সোশ্যাল মিডিয়াতে জেনারেট করতে পেরেছে, তো সেই ছবিটা কীরকম পারফরমেন্স করলো, তো সেই ছবিটা নিজের ফার্স্ট উইকে প্লেক্স কালেকশন করতে পেরেছে অ্যারাউন্ড 10 লাখ রুপিজ আর কি। ঠিক আছে, তো যেই ছবিটা যা স্টারকাস্ট রয়েছে, যে বাজেটে বানানো হয়েছে, যেরকম প্রচার ইত্যাদি হয়েছে এবং যে সংখ্যক হলে রিলিজ করছে, সেই অনুযায়ী আমি বলবো যে ভালোই একটা কালেকশন কিন্তু ফার্স্ট উইকে করতে পেরেছে আর কি। এবং এর বাদেও আর কি SSR সিনেমাস ইত্যাদিতে তো রিলিজ করেছে, সেটা কালেকশন তো এটার মধ্যে ইনক্লুডেড না। তো ওভারঅলে কিন্তু ফার্স্ট উইকে একটা ভালো পারফরমেন্সই কিন্তু একাডেমি অফ ফাইন আর্টস দেখাতে পেরেছে আর কি। এবার দেখা যাক সেকেন্ড উইকে কিন্তু বাংলা ছবির ক্ষেত্রে আমরা দেখতে পাই যে ছবি ফার্স্ট উইকে ভালো পারফর্ম করে, সেকেন্ড উইকে আরও বেটার আর কি পারফর্ম করে। তো সেইটা আর কি হয় কিনা, সেটাই দেখার মতো বিষয় হবে। আচ্ছা, এবার আমরা আপডেটসগুলো নিয়ে কথা বলে নেবো। তো বিবেক আত্রেয়া, যিনি সারি পোটা শনিবারামের মতো ছবি বানিয়েছিলেন, তো তিনি সূর্যাকে একটা স্ক্রিপ্ট ন্যারেট করেছেন, সূর্যার ভালো লেগেছে। আর অন্যদিকে বুচ্চিবাবু সানা, যিনি পেদ্দি বলে ছবিটা বানাচ্ছেন, তো তিনিও কিন্তু একটা স্ক্রিপ্ট কিন্তু সূর্যাকে ন্যারেট করেছেন। তো এদের দুজনের সাথেই সূর্যার কথাবার্তা চলছে। তো জিতু মাধবন, যিনি আবেশাম বানিয়েছিলেন, তার সাথে তো সূর্য সাইন করে ফেলেছেন ছবি। তো তার সাথে ছবিটা হয়ে যাওয়ার পরবর্তীতে ইদার বুচ্চিবাবু সানা বা বিবেক আত্রেয়া, এই দুজনের মধ্যে একজনের সাথে সূর্য কিন্তু কোলাবোরেট করতে চলেছেন, এরকম একটা আপডেট উঠে আসছে। আচ্ছা, এর পরবর্তী আপডেট হচ্ছে স্পিরিট ছবিকে কেন্দ্র করে। তো শোনা যাচ্ছে এই ছবিতে একটা ইম্পর্টেন্ট রোলে আমরা কাজলকে দেখতে পেতে চলেছি। ইয়েস, কাজলকে কিন্তু সন্দীপ রেড্ডি বাংলা অ্যাপ্রোচ করেছেন একটা রোলের জন্য, ইম্পর্টেন্ট। তো মাইট বি হয়তো আগে যেরকম রিউমার উঠে এসেছিল যে করিনা কাপুর এই ছবির মধ্যে থাকতে পারেন, তো সেই রোলটা যেটা ছিল সেটাই হয়তো কাজলকে অফার করা হয়েছে। করিনা সাইফ তো থাকছে না, সেই সময় একবার আপডেট উঠেছিল যে সাইফ করিনা দুজনকে আমরা অ্যান্টাগনিস্টের চরিত্রে দেখতে পাবো। তো সেই রোলটাই আর কি কাজলের কাছে গেল কিনা দেখা যাক, সেটা সময় বলবে। বাট কাজলের নাম উঠে আসছে, তো দেখা যাক স্পিরিট ছবির মধ্যে আমরা কাজলকে দেখতে পাই কিনা এবং সন্দীপ রেড্ডি বাংলা কাজলকে কীভাবে প্রেজেন্ট করে, সেটাও দেখার মতো বিষয় হবে। সো দিস ওয়ার দ্য আপডেট গাইজ, প্লেক্স কালেকশন নিয়ে, বক্স অফিস নিয়ে এবং আমাদের আপডেটস নিয়ে আপনাদের কি ওপিনিয়ন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই।